গোটা জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক তিনি কুরবানি দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আমি ইব্রাহিমকে নানান সময়ে নানান জিনিসের মাধ্যমে পরীক্ষা করেছি, আর প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, যার কারণে আমি খুশি হয়ে ঘোষণা দিয়েছিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো সমস্ত মানব জাতির নেতা যিনি, তিনি হচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন কত পরীক্ষা করেছিলেন, যদি প্রত্যেকটা পরীক্ষা আপনাদের সামনে আমি এক এক করে বলতে যাই, কয়েকটা জুম্মা লেগে যাবে। সংক্ষিপ্ত আকারে মাত্র 5টি কুরবানির কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রব্বুল আলামিনের একজন নবী। তিনি সারাটা জীবন ন্যায়ের পক্ষে ছিলেন। এই ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছিল কিনা? নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, রব্বুল আলামিন আগুনকে অর্ডার করে বলেছিলেন, ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক হয়ে যাও। বলেন তো, আমাদের সামনে যদি আগুন জ্বালিয়ে রাখা হয়, আরও যদি বলা হয় তুমি ন্যায়ের পথ থেকে সরে আসো, অন্যথায় এই মুহূর্তে তোমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, বলেন আমাকে ওই সিচুয়েশনে কয়জন মানুষ ঈমানটাকে ধরে রাখতে পারবে? তিনি জীবনের পরোয়া করে নাই, রব্বুল আলামিনকে খুশি করার জন্যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলো, তবুও ন্যায়ের পথ থেকে এক চুল পরিমাণও তিনি সরে আসেন নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন তাকে 2 নম্বরে পরীক্ষা করলেন। ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম, এখানে আপনি থাকতে পারবেন না। যদি ন্যায়ের পক্ষে থাকতে চান, আপনাকে নিজের মাতৃভূমি ছাড়তে হবে। আমাদের নবী হিজরত করেছিলেন, আমাদের নবীর আগে ইব্রাহিম নবী তিনিও হিজরত করেছিলেন। আপনারা আমাকে বলেন, নিজের বাবার ভিটা মাটি ছেড়ে যাওয়া, এটা তো মনে হয় খুবই আনন্দদায়ক বিষয়, হ্যাঁ? কষ্টদায়ক বিষয়। রব্বুল আলামিন 2 নম্বরে পরীক্ষা করলেন, ইব্রাহিম, যদি ন্যায়ের পক্ষে থাকতে চান, আপনি তো নিজের বাবার ভিটা মাটিতে থাকতে পারবেন না। আপনার সামনে 2টা পথ, যদি ন্যায়ের পক্ষে থাকতে চান, এই অঞ্চলে আপনি থাকতে পারবেন না, আর যদি আপনি এই অঞ্চলে থাকতে চান তবে ন্যায়ের পক্ষে থাকতে পারবেন না। 2টা অপশন আপনার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে নিজের বাবার ভিটা মাটিকেই তিনি পরিত্যাগ করেছিলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম নবীকে রব্বুল আলামিন 3 নম্বরে পরীক্ষা করলেন সন্তান না দিয়ে। আজকে দেখবেন আমাদের এমনও অনেক ভাই আছে, দুঃখজনক ব্যাপার হলেও তো সত্য, বিয়ে করেছে 1 বছর 2 বছর যদি সন্তান না হয়, তখন মাজারে চলে যায় সন্তানের জন্যে, যায় কি না? এমন অনেক মানুষ আছে। এখন প্রশ্ন হলো, আমাদের জাতির পিতা ইব্রাহিম, তার বয়স 86 বছর। কত বছর? 86 বছর তার বয়স। স্ত্রীর বয়স 76 বছর, বৃদ্ধ বয়স। ওই বয়স গিয়েও তাদের সন্তান হয় না। তারা কোন মাঝারে গিয়েছিলেন সন্তানের জন্যে? গিয়েছিলেন কোনো মাঝারে? তো আমাদের জাতির পিতা ইব্রাহিম কি শিক্ষা তিনি আমাদেরকে দিলেন? আরে, যদি রব্বুল আলামিন তোমাকে সন্তান না দেয়, পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব না তোমাকে সন্তান দান করবে। আর রব্বুল আলামিন যদি তোমাকে সন্তান দান করতেই চায়, কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না, কোনো বাবার পক্ষে সম্ভব না, সন্তানকে আটকে দেবে। সুতরাং সন্তান যদি না হয়, বুঝতে হবে এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা।
সন্তান না হলে কোনো বাবার কাছে যাওয়া যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন 3 নম্বরে পরীক্ষা করছেন সন্তান না দিয়ে। বয়স হয়ে গিয়েছে ৮৬ বছর। ওই বয়সে গিয়ে রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম ডেকে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আমাকে একটা নেককার, একটা ধৈর্যশীল সন্তান আপনি দান করেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, সন্তান লাগবে তোমার, দুনিয়ার কোনো মানুষের কাছে তো তুমি চাও নাই, আমার কাছেই তো তুমি সন্তান চেয়েছো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। তো সন্তান দান করলেন কোন বয়সে গিয়ে? যুবক বয়সে নাকি বৃদ্ধ বয়সে? বৃদ্ধ বয়সে গিয়ে। আপনাদের এই এলাকায় যদি চিরুনি চালান দেন ৯০ বছর বয়সের মানুষ আছে, তবে খুবই কম। তো ওই বয়সে গিয়ে রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সন্তান দান করলেন। তো ওই বয়সে গিয়ে যদি সন্তান হয়, আপনারা একটু চিন্তা করে দেখেন ওই সন্তানটা বাপমার কাছে কতটা প্রিয় হতে পারে। সন্তান যখন হলো, এবার রব্বুল আলামিন 4 নম্বরে পরীক্ষা করছেন, ইব্রাহিম, এই সন্তানকে তো আপনি নিজের কাছে রাখতে পারবেন না, আপনার স্ত্রী সন্তান সহ মরুভূমিতে আপনাকে রেখে আসতে হবে। বর্তমান সময়ে আমাদের অনেক ভাইয়েরা এমন আছে, স্ত্রী সন্তানকে রেখে প্রবাসে পড়ে আছে। দিনের ভিতরে 2-3 বার কথা যদি ভিডিও কলে না বলে ভালো লাগে না। কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে স্ত্রীর কাছে ফোন করে সন্তানের চেহারাটা একবার দেখে কি না? তো ইব্রাহিম নবীর সময়ে, ওই সময়ে কি স্মার্ট মোবাইল ছিল? টাচ মোবাইল ছিল নাকি? আজ থেকে 5000 বছর আগে ছিল না। তো ওই সময় আল্লাহ বলছেন, ইব্রাহিম, বৃদ্ধ বয়সে সন্তান দিলাম, পরীক্ষা করতে চাই, দেখব কতটুকু ভালোবাসেন আপনি আমাকে, এই সন্তানকে। আর এই স্ত্রীকে আপনি নিজের কাছে রাখতে পারবেন না, জনমানবহীন শূন্য মরু উপত্যকায় আপনাকে রেখে আসতে হবে। আদেশ আল্লাহর, কিছু করার নাই। নিজের সন্তান সহ নিজের স্ত্রীকে রেখে আসলেন মক্কাতে। নিজের স্ত্রীকে রেখে যখন চলে আসবেন, পিছন থেকে স্ত্রী ডেকে বলে, ইয়া ইব্রাহিম, আইনা তাযহাবু তাতরুকু বিহাদা, আপনি আমাদেরকে জনমানবহীন শূন্য এই মরু উপত্যকায় রেখে কোথায় যাচ্ছেন আপনি? আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই, এখানে তো না আছে কোনো গাছপালা, না আছে কোনো খাবার দাবার, আর না আছে কোনো মানুষজন। আমাদেরকে এই নির্জন স্থানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি রব্বুল আলামিনের আদেশ? ইব্রাহিম শুধু এতটুকু বললেন, এটা আমার সিদ্ধান্ত না, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে 4 নম্বরে আদেশ করলেন, নিজের সন্তানকে আর নিজের স্ত্রীকে আপনি কাছে রাখতে পারবেন না। নিজের স্ত্রী আর নিজের সন্তানকে জনমানবহীন শূন্য মরু উপত্যকায় রেখে আসতে হবে। এই সন্তান যখন সামান্য বড় হলো, এবার 5 নম্বর পরীক্ষা। রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, এবার আপনার এই সন্তানকে আমার জন্য জবাই করতে হবে। কি করতে হবে? আচ্ছা, আপনারা আমাকে বলেন, একজন বাবা কখনো কোনোভাবে নিজের সন্তানের গলায় কি ছুরি চালাতে পারে? একজন সন্তান হাজার খারাপ, সর্বোচ্চ ত্যায্য করতে পারে, কিন্তু জবাই করা একজন বাবার পক্ষে এটা কি কখনো আদৌ সম্ভব না। কিন্তু আল্লাহ বলছেন, ইব্রাহিম, পরীক্ষা করতে চাই, দেখব কতটুকু ভালোবাসেন আমাকে। আমার প্রতি বেশি ভালোবাসা নাকি আপনার সন্তানের প্রতি বেশি ভালোবাসা? যদি আমাকে ভালোবাসেন, আমার আদেশ শুনে এবার নিজের সন্তানকে কুরবানি করতে হবে। আল্লাহ বলছেন এই সম্পর্কে, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তিনি তার সন্তানকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি একরকম নাকি? নবীদের স্বপ্ন ওইটাও একটা ওহী,
তারা জাগ্রত অবস্থায় তাদের অন্তরটা যেমন থাকতো, ঘুমানোর পরেও নবীদের অন্তরটা তেমনই থাকতো, কোনো পরিবর্তন হতো না। ঘুম থেকে ওঠার পরে নিজের সন্তানকে ডেকে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, প্রিয় পুত্র, আমি তো ঘুমের মধ্যে দেখলাম রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে জবাই করি, এই সম্পর্কে তোমার মতামত কি? পুত্র ইসমাইল জানতেন আমার বাবা একজন নবী, আর নবীদের স্বপ্ন এটাও তো এক ধরনের ওহী। বাবাকে উত্তরে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, প্রিয় বাবা, রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছে আপনি আপনার আদেশকে বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার বাবা এবং পুত্র দুইজনই রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। মিনা উপত্যকায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে গেলেন। এবার নিজের সন্তানকে উপর করে শুইয়ে দিলেন। এবার চাকু যখন বারবার গলার ভিতরে চালায়, চাকু যার কথা শুনে তিনি কে? তিনি কে? বারবার পোজ দেয়, কিন্তু কি আজব ব্যাপার, গলা তো কাটে না। এমন সময়ে রব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, স্বপ্নের মধ্যে আমি তোমাকে যে আদেশ করেছি তুমি তো তোমার আদেশকে বাস্তবায়ন করেছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আরে ইব্রাহিম, এটা তো ছিল মূলত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা মাত্র। অবশ্যই তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো। অফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না, তোমার সন্তানের পরিবর্তে এই যে দুম্বাটা আমি পাঠিয়ে দিলাম এই দুম্বাটাকেই তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, আপনি যে আপনার সন্তানকে কুরবানি করতে চাইলেন এই দৃশ্যটা আমার কাছে এতটাই ভালো লেগে গিয়েছে, আপনার এবং আপনার পুত্রর এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের উপরেই কুরবানিটাকে আমি ওয়াজিব করে দিলাম। এজন্য প্রত্যেকটা বছরে জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করি, কারণ জিলহজ মাসের 10 তারিখেই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে চেয়েছিলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা,